ছিলাম আগামী ইলেকশনে বিএনপি জিতার চান্স কম। যখন কইছি তখন সবাই ভাবিছে দাদাই মনে হয় মালকে টালবে এসব বগিচ্ছে। যাই হোক, কিছুদিন পর সন্দেহ আপনারাও করা শুরু করলেন কিনা কন, সত্যি কিনা? হ্যাঁ, মানে 5ই আগস্ট 2024 সবাই ভাবিছিল বিএনপির ভূমিধ্বস বিজয় হবি। তারপর 14 মাস গেছে, এখন বিএনপি নিজেও মনে করে না ভূমিধ্বস বিজয় হবি, তাই না? এখন বিএনপি মনে করে মেজরিটি সিট পাবি। আর 2 মাস যাক, দেখবেন বিএনপি যে হারিচ্ছে চোখে চোখে দেখতে পারবেন, বিএনপিও বুঝবি। আর আমি আজকে অঙ্ক কইসা দেখে দিব, এখন তো বিএনপি পুরাই আওলায় গেছে। প্রফেসর ইউনূসের বক্তব্য শুনে আমাদের শিলং সালাউদ্দিন কয় প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছে, যেটা তিনি সাইন করেছেন সেটাই তিনি লঙ্ঘন করেছেন। আবার রাতে তারেক রহমান ধন্যবাদ দেয়। তাহলে কি জুলাই সনদ লঙ্ঘন করিয়েছে নাকি করে নাই এ হে বিএনপি? নাকি শিলং সালাউদ্দিন দলের কথা আর কয় না? এদিকে বিএনপির আরেক বুদ্ধিজীবী বিশিষ্ট মাদকাধিকার কর্মী ডাক্তার জাহিদ কইছে প্রফেসর ইউনূস নির্বাচন বানচালের অংশ হইলেন। তার মানে বিএনপি শুধু নিজেই আওলায় নাই, তার আশেপাশের লোকদের আওলায় দিছে। ডাক্তার জাহিদকে কইেন তাইলে আমার মন মেজাজ কলে ভালো আছে কেন বলা করছি আপনাদেরও দিল খুশ মন খুশ হয়ে যাবে। আপনারা জানেন আমি মেলা দিন থেকে বারবার করছিলাম আগামী ইলেকশনে বিএনপি জিতার চান্স কম। যখন কইছি তখন সবাই ভাবিছে দাদাই মনে হয় মালকে টালবে এসব বগিচ্ছে। যাই হোক, কিছুদিন পর সন্দেহ আপনারাও করা শুরু করলেন কিনা কন, সত্যি কিনা? হ্যাঁ, মানে 5ই আগস্ট 2024 সবাই ভাবিছিল বিএনপির ভূমিধ্বস বিজয় হবি। তারপর 14 মাস গেছে, এখন বিএনপি নিজেও মনে করে না ভূমিধ্বস বিজয় হবি, তাই না? এখন বিএনপি মনে করে মেজরিটি সিট পাবি। আর 2 মাস যাক, দেখবেন বিএনপি যে হারিচ্ছে চোখে চোখে দেখতে পারবেন, বিএনপিও বুঝবি। আর আমি আজকে অঙ্ক কইসা দেখে দিব, এখন তো বিএনপি পুরাই আওলায় গেছে। প্রফেসর ইউনূসের বক্তব্য শুনে আমাদের শিলং সালাউদ্দিন কয় প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছে, যেটা তিনি সাইন করেছেন সেটাই তিনি লঙ্ঘন করেছেন। আবার রাতে তারেক রহমান ধন্যবাদ দেয়। তাহলে কি জুলাই সনদ লঙ্ঘন করিয়েছে নাকি করে নাই এ হে বিএনপি? নাকি শিলং সালাউদ্দিন দলের কথা আর কয় না? এদিকে বিএনপির আরেক বুদ্ধিজীবী বিশিষ্ট মাদকাধিকার কর্মী ডাক্তার জাহিদ কইছে প্রফেসর ইউনূস নির্বাচন বানচালের অংশ হইলেন। তার মানে বিএনপি শুধু নিজেই আওলায় নাই, তার আশেপাশের লোকদের আওলায় দিছে। ডাক্তার জাহিদকে কইেন তাইলে তারেক রহমান কি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করার জন্য প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানাইছে। এই যে এরা হুদাই চিল্লে গেছে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা, এটা যে হুদাই চিল্লেছে বুঝতে পারছেন তো? আমার নাম কইছে আমি নাকি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছি। বিএনপির নেতা কর্মী সমর্থকদের দশা হইছে বানে ভাষা গুয়ের মতো। বানে ভাষা গু দেখছেন, ডিরেকশন ছাড়া ভেসে বেড়ায়। তারপরে কোনো বাস বা খুঁটা পেলে ওর গোড়া তাইসা জমা হয়। ইনকা আর কি, কখনো জামাইকোটার বুদ্ধিজীবীর বাসের গায়ে, কখনো বিরানি আলমের বাসের গায়ে, কখনো মাদকাধিকার কর্মীর বাসের গায়ে, আবার কখনো আসিফ নজরুলের কুত্তার বাসের গায়ে। এটি ছবি সরায় না, এই কৃতজ্ঞ কুত্তার কোনো সাউন্ড আছে নাই? হ্যাঁ, আচ্ছা খোঁজ লাগায় পাইলে দিয়েন, কিন্তু ধরেন কিছুদিন পর পর সে ঘেউ ঘেউ করে ওটাই না দেন, না পাশের ছবিটাই না তারপরে দেন। হ্যাঁ এইবার আছে। আচ্ছা, বানে ভাষা গুয়ের কথা করছিলাম তো না, তো বানে ভাষা গু কখনো ওয়াকারের পথ বালকের বাসের গায়ে জড়ো হয়, এইরকম আর কি। তো আওয়ামী লীগের আগুন সন্ত্রাস দেখেছেন না? কতগুলা বাসে গাড়িতে আগুন দিছে রাতে, বাসের ভিতরে ঘুমাইতেছিল এক বাস শ্রমিক, তাদের সহ আগুন দিয়ে পুড়াইছে। কিরকম বিভৎস জিঘাংসা এদের। এই আগুন দেওয়ার পরিকল্পনা এই সুশান্ত নামের জাউরার। সে বলছে কিভাবে কোথাও পেট্রোল ঢেলা আগুন জ্বালাইতে হবে। হ্যাঁ, ওই লিখছে ভালোবাসা ঢালতে হবে আর কি, তারপরে আগুন জ্বালাইতে হবে। 300 জায়গায় করা যাবে, 300 জন করতে পারবে। প্রফেসর সরকার তো অথর্ব, কিছু করতে পারবে না। কিন্তু যতগুলা আগুনের অ্যাটাক হয়েছে তার জন্য তো সুশান্তরে আসামি করে মামলা করা যায় নাকি বলেন? দ্রুত বিচার করে রায় তো দেওয়া যায় নাকি? সেটাও পারবে না। যারা যারা পলায় গিয়ে এরকম অন্তর্ঘাত করতেছে তার তালিকা তো করতে পারে প্রফেসর সরকার। করে তো প্রকাশ করতে পারে, করে নাই আমি শিওর। এইগুলা লাফালাফি 1 মাসে বন্ধ করে দেওয়া যায়। কোনোদিন খোদা তালা ক্ষমতা দিলে প্রফেসর সরকারের সবাইরা দেখাই দিতাম উপদেষ্টাদেরকে কেমনি এটা করতে হয় কাজ। হাদির বাড়িঘর নাকি জেলে দিবে, হ্যাঁ পারলে করিস। হ্যাঁ, আমাদের কমরেডদেরকে হাত দিলে একেবারে টুঙ্গি ভাড়া উড়ে দিব একেবারে। আমি হুদাই আওয়াজ দিতেছি না, বারবার কইতেছি, কিন্তু বারবার সতর্ক করতেছি যখন কামটা করবো তখন যেন কেউ কইতে না পারে আগে কেন কই নাই, কয়ে দিতেছি। এই জায়গাটায় নোট নিয়ে রাখেন, দরকার হলে ক্লিপ বেনে রাখেন, আমি যে আগে কয়ে দিছিলাম। কিন্তু আওয়ামী লীগ যেটুকু করিছে এই সাহস কেমনে পেল? এটা বুঝতে হইলে মির্জা ফখরুলের জাস্ট কয়েকদিন আগের একটা বক্তব্য আমরা আরেকবার শুনি, যেখানে সে কইতেছে আওয়ামী লীগাররা নাকি অসহায় অবস্থা আছে। আগে শুনেনি, আপনারা আবার শুনেছেন আগে আবার শুনেন। এখন আমাদের যারা এখানে নৌকা ভরছেন সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় যে আমাদের মূল লক্ষ্যে পালাই গেছে, আমরা এখন কি করবো?
তো সেই জায়গায় আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না, এই কথাটা আমরা খুব পরিষ্কার করে বলছি আজকে। এইবার বলেন, আওয়ামী লীগ কি অসহায় অবস্থায় আছে? সে তো শুধু এটা বলে নাই, সে বলছে মামলাও তুলে নিবে। শুনেন, আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা সেই মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। সে নন্না মুন্না ফ্যাসিস্ট ডিক্টেটরের পা ধরে সালাম করতে চায়, আবার সে না গণতন্ত্রও চায়। হ্যাঁ, ওরে মা। তো শিহাব একটা কার্টুনে গেছে, মির্জা ফখরুল আওয়ামী দুর্বৃত্তদের ছেড়ে দিতেছে জেল থেকে, এডিট সাহেব দেখান পাশে। ওই শিহাবের পেজটা একটু দেখে দেন, ও সবাই দেখুক, সবাই ফলো করবে, ওকে ভালো ভালো কার্টুন আঁকে। তো পরে আবার মির্জা ফখরুল কয়, না আমি এটা কই নাই, আমি সারা দেশে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা বলি নাই, শুধু এই এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা কইছি। দেখেছেন? আচ্ছা বলেন তো, হয়রানিমূলক মামলা কেন আমরা দিব? এই মামলা তো প্রত্যাহারই করা উচিত, সারা দেশে করা উচিত, শুধু উনার এলাকায় না। কারণ এই মামলা তো টিকবে না। আর আমরা মিথ্যা মামলা কেন দেব? উনি কেন শুধু নিজের এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহার করবেন, অন্য জায়গায় করবেন না? উনি কি ঠাকুরগাঁও জেলার প্রেসিডেন্ট বিএনপি? আর হয়রানিমূলক মামলা কে দিছে? বিএনপি তো দিছে বেশিরভাগ জায়গায়। মামলা দিয়ে এই যে মামলা দিবে এগুলো টাকা নিছে, দেখেছেন? মামলা দিয়ে সেটা প্রত্যাহার করে আবার টাকা নিছে, খালি টাকাই টাকা। বিএনপি নিজেই নিজের দলের লোকরা এই কারণে বহিষ্কার করেছে। তো বহিষ্কার টহিষ্কার এই সমস্ত আইওয়াস, বুঝেছাও? যাদের বহিষ্কার করে তাদের আবার দলে ফিরায় না, মহাসমরহে। দেখেছেন? আর কত কমো, মির্জা ফখরুল এত সিনিয়র নেতা, প্রত্যেকদিন ধরা যায় ওনারে, তা ধরি না, মায়া কইরা আর কি। এত সিনিয়র নেতা, তাও রাজনীতির একটা বক্তব্য কিভাবে দিতে হয়, গুছায় বলতে হয়, সেটাই বলতে পারে না। গুছায় কথা বলতে পারে না, রাষ্ট্র ক্ষমতার যাবি কি শখ। কুজা রাষ্ট্র আর শখ হয়। মির্জা ফখরুলের শখ হয়েছে সে রাষ্ট্র ক্ষমতার যাবি, মন্ত্রী টন্ত্রী হবি আর কি, বুঝেছেন? দেখেন কইছে জনগণ সনদ গণভোট বুঝে না। দেখেন দেখেন সেই কইছে। তো যদি নাই হয় তাহলে গণভোটের নির্বাচন একই দিনে চায়। জনগণ তো গণভোট বুঝেই না, তাই না? আগে তো বুঝাবি জনগণকে। জনগণ যদি নাই বুঝে গণভোট সনদ, তাহলে গণভোট চাইবি কেন বিএনপি? কোন তো কথার কোনো মানে আছে? কথা কয় কোনো মানে নাই, তারপরে দমে দমে মিশা কথা কয়। আগে কলকাতার মিডিয়াতে এই সময় একটা সাক্ষাৎকার দিছিল, কইছিল মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি, বামের আমাদের সঙ্গে আছে, বুঝেছ? আবার দেখেন কইছে, তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি, জামাতকে আর সুবিধা নিতে দেব না। আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক, বুঝেছ? আমরা কলকাতা যাব, কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি, আবার সেই সুযোগ পাবো, সিনেমা থিয়েটারও দেখবো, মানুষে অবাধে যোগাযোগ হবে, ভিসা প্রক্রিয়া সাবলীল হবে, ভারতীয়রাও বাংলাদেশে স্বাগত, ভুল বোঝাবুঝির অপসারণ ঘটুক। আহারে আহারে কি স্বপ্ন, স্বপ্ন দেখে মন খালি শুধু। তো পরে বিএনপি কয় এই সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন হয়েছে, ঠাপ খেয়া। তারপরে আরো বেশি ঠাপ খাইছে, তখন মির্জা ফখরুল নিজে কয় এটা আমি দিই না সাক্ষাৎকার, এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে অনামিত্র মজুমদার যে সাক্ষাৎকার নিয়েছে তার ছবি সহ নিউজ ছাপে দিচ্ছে, দেখেছে? হ্যাঁ, কেমন মিশা কথা কয়, কেমন মিশা কথা কয়। মানে এটা মানুষের মিশা কথা পর একটা লেভেল আছে। তো বুড়া বয়সে মানুষ মিশা কথা কম কয়, যত বয়সে বাড়িচ্ছে এ বেটা মিশা কথা তত বেশি করছে। জামাই কোটের বুদ্ধিজীবী অনারের কথা বলে, অনার কোটের কথা বলে, এই হইতেছে বাটপারদের অনার, বাটপারি করবে তারপরে আবার অনারের কথা কইবে। মানে এই বাটপারির সীমা নাই। ইন্ডিয়ার গোয়া সাইড ধরা পড়লে বলবে কই না তো, আমি তো বলিনি। এই বাটপারির সীমাহীন, এটা ব্যক্তিগত স্খলন হইলে বুঝতাম, এটা জাতির সাথে প্রতারণা, মিথ্যা কথা কওয়া। আর কি কব, এদের কোনো শিক্ষা হবে না, কোয়াও কোনো শিক্ষা হবে না। এবার ক্ষমতা যাবে চায়, এটা হইতেছে বড় কথা। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যেতে চায়, মানে মনে করিস যেহেতু হাসিনা গেছে আমরা কেন না, হাসিনাও তিনকে করেই গেছে, কথা কয়ে মিশাতে কথা কয়ে।